আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের ব্যবহার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গাজীপুর শ্রীপুর থেকে বলছিলাম, ফরিদুল ইসলাম। জি, বলুন। তো আমার প্রথম প্রশ্ন হলো, জামাতে সালাম ফেরার পরে আগে আস্তাগফিরুল্লাহ বলবো নাকি আল্লাহু আকবার বলবো? কিসের পরে? মানে হুজুর যখন সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, এরপরে আমরা আগে আস্তাগফিরুল্লাহ বলবো না আগে আল্লাহু আকবার বলবো? এই একটা প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন হলো যে, আমি এটা নিয়ে অনেক কয়েকদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে, যেমন মাগরিবের নামাজ এবং ফজরের নামাজগুলো জোরে পড়তে হয়, কেরাতগুলো জোরে পড়তে হয়। তো যদি আমি মসজিদে জামাতে যাওয়ার পরে জামাতটা না পাই, সেখানে আমি একা একা নামাজটা পড়ি, তো আমি কেরাতগুলো জোরে জোরে বলবো না আস্তে বলবো? আর ওই নামাজটাই যদি আমি বাসায় পড়ি, সেখানে আমি কেরাতটা জোরে পড়বো না আস্তে পড়বো, বা আকামাত দিতে হবে কিনা? আর আর অন্যান্য নামাজগুলো যেমন জোহর, আসর এবং জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন সালাম প্রসঙ্গে, কি আস্তাগফিরুল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এ ব্যাপারে দুটি মত আছে। কেউ বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস দিয়ে কেউ বলেছেন আগে আল্লাহু আকবার বলবে, হাদিস সহিহ। আবার কেউ বলেছেন না, আগে আস্তাগফিরুল্লাহ বলবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বর্তমান পৃথিবীর যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনি বলেছেন আগে আস্তাগফিরুল্লাহ বলবে, তারপরে অন্যান্য দোয়াগুলো পড়বে। তবে আপনি যদি আল্লাহু আকবার বলেন এরপরে আস্তাগফিরুল্লাহ বলেন, কোনো সমস্যা নেই, দুটোই পারবেন। দুটাকে মিলানো, আল্লাহু আকবার বলা এরপর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা, এটাও সুযোগ আছে। আল্লাহু আকবার বললেও সুযোগ আছে। আর ইস্তেগফারটাকে প্রাধান্য দিয়েছে পৃথিবীর বড় বড় স্কলার। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের একটু ব্যাখ্যা দিয়েছেন, যিনি তখন তিনি ছোট ছিলেন, তিনি মসজিদে ছিলেন না, হেঁটে যাওয়ার সময় মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি শুনেছেন। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু হাদিস সহিহ। যদি আমরা আল্লাহু আকবার বলার পর আস্তাগফিরুল্লাহ বলি তাও পারা যায়, কিন্তু ওলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন আস্তাগফিরুল্লাহ এটা বলাই উত্তম, সবচেয়ে উত্তম। দুটির প্রচলন আছে, দুটি করা যেতে পারে। দুটি করা যেতে পারে, যেহেতু সহিহ হাদিস দ্বারা বর্ণিত। আর আল্লাহু আকবার দিয়ে শুরু করলেও করা যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলে সালাম ফিরেছে, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। আমরা যখন সালাত পড়ি, নামাজ পড়ি, কোনো কোনো সালাতে কেরাত আমরা জোরে পড়ি, কোনো কোনো সালাতে আমরা নীরবে কেরাত পড়ি। ওনার প্রশ্ন হলো, মসজিদে নামাজ পড়তে গেলাম, হয়তো আমি সব রাকাত পেলাম না, কিছু রাকাত একা পড়তে হবে, তখন আমি কেরাত কীভাবে পড়ব? এবং ওই নামাজ যদি আমি কোনো কারণে আমি গৃহে পড়ি, সেখানে আমি কিভাবে পড়ব? না, মসজিদে গিয়ে আপনি যদি পড়েন, ইমামের সাথে যেটুকু পেয়েছেন বাকিটুকু আপনি
আস্তেই পড়বেন। মসজিদে গিয়েছেন, ইমামের সাথে যা পেয়েছেন, আর বাকিটা পড়ার জন্য আস্তে আস্তে পড়বেন, সরবে নয়। সরবে নয়। আর 2, গৃহে? নিজে নিজে মসজিদে গিয়েছেন, যাওয়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, এখন একা একা সালাত আদায় করবেন। তখনও আপনি জোরে যে সমস্ত সালাতের কেরাত পড়তে হয় সেটা আস্তে পড়বেন, এই জন্য কেননা গোটা মসজিদে তাহলে অন্যদের পরিবেশের বিষয় আছে। পরিবেশের বিষয় আছে। ঘরে যদি পড়েন তাহলে যদি আপনার অপশান আছে, যেহেতু একা একা পড়তেছেন সেই হিসাবে আপনি আস্তে পড়লেও পড়ার অপশান আছে, আর আপনি যদি জোরে সরবে কেরাত পড়েন তাও অপশান আছে। কিন্তু একামত দেওয়ার প্রয়োজন নেই যদি একা একা হন। আর যদি আপনার সাথে আরও 2-3 জন হয়ে গেছে তাহলে একামত দিয়ে সরবেই যে সমস্ত সলাতের মধ্যে সরবে কেরাত পড়তে হয় সেটা পড়বেন। আর যে সমস্ত সলাতের মধ্যে আস্তে পড়তে হয় সেটা তো আস্তেই পড়বেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমাদের আপনি কে এই বলছেন? মাদ্রাসার কোথেকে বলছেন? মসজিদে কে বলছেন? কোথেকে বলছেন? জুম্মার নামাজ পড়ে। আপনার পরিচয় দিন আগে। কে বলছেন? কোথেকে বলছেন? আমি মুন্সিগঞ্জ থেকে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, এই মসজিদে জুম্মার নামাজ পড়া মুনাজাত হয় না, তখন আবার কেউ কয় যে মুনাজাত ছাড়া নামাজ হয় না, মানে এটার বিষয়টি জানতে চাইছি যে জুম্মার নামাজ মুনাজাত। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমাদের সমাজে একটি চিত্র। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাতে অভ্যস্ত। আপনি বলছেন যে জুমার নামাজ আপনি কোথাও লক্ষ্য করেছেন যে মোনাজাত হয় না, আবার কেউ কেউ বলছেন যে মোনাজাত ছাড়া নামাজ হয় না। এ বিষয়ে কি বলবেন? আমাদের বন্ধু আব্দুর রাজ্জাক ভাই, ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। উত্তর হচ্ছে, আসলে আমরা তো বুঝি না। আমাদের খতিব সাহেব দ্বিতীয় খুতবাতে বিশেষ করে তিনি তো খুতবাতেই দোয়া করে দিচ্ছেন, সব ধরনের দোয়া পড়তেছেন, হয়তো আপনাদের বুঝে আসে না। আমরা জানি না, আমরা জানি, বুঝি না খুতবা কি বলা হচ্ছে। অথচ উচিত ছিল আসলে ওই দোয়াগুলো নিজের ভাষায় যদি করা হতো তাহলে আব্দুর রাজ্জাক ভাই প্রশ্ন করতেন না। দেশ দুনিয়া, আপনি আপনার নিজের জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব কথাই আপনি জুমার নামাজের ভেতরেই, খুতবার ভেতরেই করা হয়ে যাচ্ছে। খুতবা ওয়াজিব, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কি বলা হচ্ছে আমরা কিছুই জানি না, কিছুই বোঝা হচ্ছে না। এই জন্য ফলে আমাদের পুরো নামাজটা আমরা না বুঝে পড়ি। ফলে আমরা নামাজ শেষে সালাম ফেরানোর পরে আমরা আবার মোনাজাতের জন্য অপেক্ষা করি। ধন্যবাদ আপনাকে। যেহেতু আসলে তো খুতবা দেওয়া উচিত ছিল কোরআন হাদিসের সাথে, বিষয় ঠিক করে কোরআন হাদিসের সাথে নিজের ভাষায় মানুষকে কোরআন হাদিস তো আরবিতে হবে। তো সেটা তো আমাদের যারা শ্রোতা, যারা মুসল্লি, তাদের বোধগম্য ভাষা বলতে আমরা মাতৃভাষা বুঝি, সে ভাষায় বুঝিয়ে দিলে তো এই সমস্যাগুলো আসে না। আচ্ছা, এবার গেল সালাম ফিরানোর পরে তো আসলে নিয়ম হলো সেটা হলো একটু আগের প্রশ্ন যেটা গিয়েছে, সালাম ফিরাইছে ইমাম, তখন রাসূল থেকে যে সমস্ত আজকারগুলো এসেছে, দোয়াগুলো এসেছে, সেগুলো পাঠ করা। আস্তাগফিরুল্লাহ বলা 3 বার, অথবা আল্লাহু আকবার বলা, এরপরে অন্যান্য দোয়াগুলো পাঠ করা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এভাবে দোয়াগুলো সম্মত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগিতে একবারের জন্য তিনি জুমার সালাত হোক বা অন্য কোনো সালাত হোক, কোনো নামাজে সালাম ফিরানোর পরে সাহাবাদেরকে নিয়ে সঙ্গবদ্ধভাবে দোয়া করেনি। বরং নিয়ম হচ্ছে আপনি আপনার মতো করে আজকারগুলো প্রথম পড়ার পরে, রাসূল থেকে যেগুলো এসেছে সালাম ফিরানোর পরে, সেগুলো পড়ার পরে যদি আপনি নিজে নিজে দোয়া করতে চান তাহলে পড়ার অনুমতি আছে। আর যে বন্ধু অথবা যে খতিব অথবা যে ইমাম, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেটা হচ্ছে উনি যেটা বলছেন যে দোয়া না করলে তো নামাজেই হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 দিকে সালাম ফিরানো হয়ে গেছে, তখন নামাজটা আপনার শেষ হয়ে গিয়েছে। এখন এখন ইমামের সাথে আর মুক্তাদির সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার বলার পরে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
এখন ইমাম কি করবে? ইমামের কাজ করবে। মুক্তাদি প্রত্যেকের মতো করে ওই দোয়াগুলো পাঠ করার পরে কেউ যদি মনে করে যে আমি একটু দোয়াও করি, সেই দোয়া করার অনুমোদন আছে। কিন্তু আল্লাহ রাসূলের জিন্দেগিতে একবারের জন্য হলেও 5 ওয়াক্ত নামাজের পরে অথবা জুমার সালাতের পরে সালাম ফিরানোর পরে কোনো দোয়া করেছেন, মোনাজাত? এটা দুনিয়াতে কেউ দেখাতে কোনো পারবে মোনাজাত না। করেননি? না, করেন নাই। এমনি আছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সেটা হলো আপনার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত দোয়া। ব্যক্তিগত। আপনি আপনার ওই আজকারও পড়তে হবে, কিন্তু সুন্নাহ আজকার মানে জিকির বা রাসূল থেকে যে দোয়াগুলো আছে, যেগুলো একটু আগে আমরা বলেছি, আল্লাহু আকবার বলা অথবা আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পাঠ করার পরে আপনার মনে যদি চায় তাহলে আপনি একা একা দোয়া করতে পারেন। ফলে যে ভাই বলেছেন যে গুরুত্বপূর্ণ নামাজ হবেই না, এই কথাটা আসলে তিনি ঠিক বলেননি। জি, যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা প্রশ্ন পেলাম এবং আপনি মৌলিক কিছু বিষয়ে কথা বললেন। আসলে নামাজ সম্পর্কে যদি আমরা মূল বিষয়গুলো জানতাম তাহলে এই বিষয়গুলো আসতো না। জি। পুরো নামাজটাই কি মুনাজাত নয়? নামাজের ভিতরে তো সূরা আমি শুধু প্রশ্ন ফাতিহাটাই করে দোয়া। যাব, আমরা এটা সংক্ষিপ্ত শেষ করব। পুরো নামাজটা কি সালাদটা কি আমি মুনাজাত নয়? ওটাই বলেছি। এবং 2 সেজদা মাঝে যে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এখানে কি নেই? এখানে দোয়া। মুনাজাতের কি নেই? সব আছে। দোয়া আসলে আছে। পুরো মুনাজাত, সালাদটাই মুনাজাত। আমরা বহুবার মুনাজাত করছি নামাজের মধ্যে, আয়াতের মুনাজাত মধ্যে, মানে কিন্তু দোয়া। আমরা জানি না। তো সূরা ফাতিহার মধ্যে তো আপনি যখন বলতেন সূরা ইহদিনাস ফাতিহার- সিরাতাল মুস্তাকিম, এখানে কি নেই? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবটাই দোয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার হ্যাঁ, কাছে ওটা সাহায্য তো চাই। স্বীকৃতি, আল্লাহর প্রশংসা করা হচ্ছে। তো আপনি যেটা বলেছেন এবং সেটা হচ্ছে সলাতের ভিতরেই যে আমরা দোয়া করতেছি। আর জুমাবারের কথা বিশেষ করে উল্লেখ করেছেন, জুমাবার তো দ্বিতীয় খুতবাতে বিশেষ করে দোয়াই করা হয়। তো ওটা সেটা আমরা অর্থ জানি না, বুঝি না। জানি না, এই জন্য তো আমরা এই বিষয়ে সমস্যা। অনেক আপনার কথা ছিল, কিন্তু আমাদের প্রশ্নোত্তর এই অনুষ্ঠানের মধ্যে আর আমরা অগ্রসর হব না, আমরা অন্য প্রশ্নে যেতে চাইব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মুফাজ্জল হোসেন, বগুড়া সদর থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে মেয়ে মানুষ যে তালিমে যায়, এখানে একটা গ্রামের নিয়ে তালিমে যাবো, ওখান থেকে আমাদের আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না ভাইয়া, আপনি কি আরেকটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন? ওই যে তালিমে মেয়ে মানুষ তালিমে যাওয়ার বিষয়। ও তালিম, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, এমন তালিম। মনে কর একজন মেয়ে তার গ্রাম থেকে 10 কিলো দূরে আরেক গ্রামে তালিম করে যেতে ও পারবে কিনা? মেয়ে, জি জি জি। জি, তারপরে 10 কিলো দূরে। তার গ্রাম, তার স্থান থাকে 10 কিলো দূরে আরেক গ্রামে। জি, আর কোনো প্রশ্ন আছে? আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের চিল্লা দেয় 40 দিনের চিল্লা, এটা কতটুকু সত্যি? কোনটা? আমরা যে 40 দিনের চিল্লাতে যাই, ও 40 দিনের চিল্লা, আচ্ছা। হ্যাঁ, এটা কি কতটুকু যায় কি সমস্যা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। তালিম বা শিক্ষা তো ভালো বিষয়, কিন্তু শিক্ষা তো ইসলামী শিক্ষা হতে হবে, এবং ইসলামী শিক্ষার তো পদ্ধতি আছে, নিয়মকানুন আছে। উনি বলছেন মহিলারা নিজ বাসস্থান থেকে 10 কিলো দূরে ওনারা তালিমে চলে যান, জি। এই বিষয়টা কেমন? তালিম শব্দটা হলো শিক্ষা দেয়া, তাআল্লুম মানে শিক্ষা গ্রহণ করা। তো তালিমের জন্য তালিম প্রথম হলো শিক্ষা গ্রহণ সবাই করবে, নারী পুরুষ সবার জন্য। কিছু শিক্ষা আছে ফরজে আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার উম্মতের উপরে শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন, ফরজ বলেছেন। আর শিক্ষা দেওয়ার জন্য মহিলারা একাত্র হয়ে গ্রুপ বেঁধে 10 মাইল দূরে যাবে, আসলে এই ধরনের কোনো এই পদ্ধতি মহিলা শিক্ষা দিতে পারবে। 1 নম্বর এটা জেনে নেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাহাবারা আসতেন, জিজ্ঞাসা করতেন, অনেক মাসালা সাহাবারা জানতেন না। রাসূলের সাথে যেহেতু ওনার স্ত্রীদের মুআমালাত, সেগুলো তো সাহাবাদের জানার সুযোগ ছিল না। সে সমস্ত জ্ঞান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশেষ করে সাহাবারা গ্রহণ করেছেন। তাইলে মেয়েদের থেকে শিক্ষা গ্রহণ করা জায়েজ,
কিন্তু দল বেঁধে 10 জন মিলে 10 মানে শিক্ষা 10 কিলো পদ্ধতি কেমন হবে? পদ্ধতি কেমন হবে এভাবে যাওয়ার কোনো ইসলামের মধ্যে গিয়েছে বলে সলফে সলেনদের মধ্যে আম্মাজান আয়েশা অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে আরেক গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছেন। এই ধরনের কোনো নিয়ম ইসলামের মধ্যে আমরা পাইনি, ইসলামের মধ্যে নেই। আমি আবারও বলছি, মেয়েরা শিক্ষা দিতে পারবে যেমন আম্মাজান আয়েশা দিয়েছেন, কিন্তু তার কাছে সাহাবারা এসেছে নিজ গৃহে। নিজ গৃহে। 2 নম্বর হলো শিক্ষা দিতে গিয়ে যেটা বলতে হবে আমাদেরকে, না বললেই নয়। শুনি বিভিন্ন, আপনি আজকের প্রশ্ন, অন্যান্য দিনের প্রশ্ন, সেখানে গিয়ে অনেক সময় দেখা যায় এমন এমন উদ্ভট কথা বলা হয় যেটা ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। যেমন যদি এইভাবে শিক্ষা দিতে গিয়ে কেউ যদি ওয়াশরুমটা ধুয়ে দেয় তাহলে তার জন্য এই জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের কথা রাসূলের মানে সঠিক জ্ঞানের ভিত্তিতে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে সঠিক জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওই বিষয়ের পিছনে পড়বেন না যেটা আপনি জানেন না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি। বলুন, কুল হাযিহি সাবিলি, এটাই আমাদের পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহর পথে ডাকি জেনে বুঝে শুনে। রাসূল কথা বলেছেন। তো এই জন্য আমি মনে করি আমাদের কোনো বোনের কাছে যদি জ্ঞান থাকে তিনি তার স্বামীকে বলতে পারেন, ছেলে মেয়েদেরকে বলতে পারেন, পরিবারের অন্যান্যদেরকে শিক্ষা দিতে পারেন, প্রতিবেশী যদি, হ্যাঁ, বর্তমান মোবাইল ফোন আছে, ওনার যদি কোরআন হাদিসের জ্ঞান জানা থাকে তাহলে, নইলে কিন্তু মুখ খোলা আসলে ঠিক নয়। যা জানি না তা বলবো না, বললে পাপ হবে। তো এই জন্য আর 10 মাইল দূরে যাওয়া, আমি যেটা বলছি, না রাসূলের যুগে, না সাহাবায়ে কেরামের যুগে, না তাবেঈনদের যুগে, নাকি আমাদের আইম্মায়ে কেরামের যুগে এইভাবে মহিলারা বের হয়েছেন। কিন্তু আমরা মহিলাদের অনেক বই পুস্তকের মধ্যে অনেক জ্ঞানী কথা পাই, অমুক মহিলা এই হাদিসের এই ব্যাখ্যায় এটা বলেছেন, এইটা কোনো অসুবিধা নেই। হাদিসটা যেটা বলছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, মুসলিম নারী ও পুরুষের উপরে। ফলে জ্ঞান অর্জন করতে আমরা তো করবো, জ্ঞান অর্জনের জন্য আমরা যাব, কিন্তু এইভাবে করে 10-12 জন মিলে 10 কিলোমিটার দূরে গিয়ে সেখানে গিয়ে বসে তালিম যেটা বলা হয়, এবং সেই তালিমের মধ্যে আবারও বলছি এমন এমন কথা বলা হয়, আমাদের বোনরা যারা যায় তারা যেন এই ধরনের কোনো কথা রাসূল সম্পর্কে না বলেন। রাসূল বলছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলি নাই এমন কথা যে আমার উপরে চাপিয়ে দেবে যে আমি বলেছি, তাহলে জাহান্নামে তার জন্য একটা জায়গা নির্ধারণ করে নিল। খুব ভয়াবহ কথা। প্রিয় দর্শক, আমরা জানলাম মেয়েদের মধ্যে সঠিক জ্ঞান চর্চার বিষয়টি ইসলামে সিদ্ধ, কিন্তু এই জ্ঞান চর্চা পদ্ধতি কী হবে, সীমা পরিসীমা কী আছে, সীমা লঙ্ঘন হচ্ছে কি না, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর যিনি জ্ঞান বিতরণ করবেন তাকে অবশ্যই সঠিক বিষয়ে সঠিক জ্ঞান ধারণ করতে হবে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে একটি বিশেষ সংগঠনের ক্ষেত্রে যে 40 দিনের যে চিল্লা, এই বিষয়ে সঠিক বিষয় কি? আসলে আমরা সঠিক বিষয়ে বলতে তো বুঝবো যে এটা সুন্নাহসম্মত কিনা। আসলে যাদের প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। আর আমাদের কাছে যদি আপনারা সুন্নাহসম্মত জবাব চান তাহলে তো বোধ আমরা বলতে পারি না। সেটা হচ্ছে, এটা আমি কোনো দলও বলবো না। উনি একটা প্রশ্ন করেছেন যে চিল্লা, 40 দিনের চিল্লা। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটাও বাস্তবতাই বলেছেন আপনি। সর্বপ্রথম চিল্লা শব্দটা তো আরবি শব্দ নয় ভাই, এটা তো হলো ফার্সি শব্দ। তাহলে আরবিতে এটা কি আছে? চিল্লা যদি 40 দিন হয়, বোঝানো হয়, তাহলে 40 দিনের ব্যাপারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোহে তুর পাহাড়ে নিয়েছেন, ডেকে নিয়েছেন, তাকে মুসা আলাইহিস সালামকে নিয়েছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের জন্য সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন। এটা পৃথিবীতে 60টি মহাদেশে কেউ দেখাতে পারবে না যে আল্লাহ রাসূল 40 দিনের জন্য সাহাবাদের একটা দলকে নিয়ে তিনি বের হয়েছেন। দাওয়াত তো আমাদের গোটা জিন্দেগির মিশন হয়ে যাবে, একবার সারা জীবন যতদিন বেঁচে থাকি, প্রতিদিনের বিষয়। এখন 39 দিন হোক
আজকে এখন আপনার সুযোগ হয়েছে 28 দিন, আরেকজন সুযোগ হলো 20 দিন, সেটা ভিন্ন কথা। কিন্তু 40কে নির্ধারণ করে দিয়ে এভাবে বের হতে পারলে এটা সুনির্দিষ্ট একটা ইবাদত যদি মনে করা হয়। একটা হলো এটাকে বলা হয় যে আমরা আমাদের একটা নিয়ম করেছি, একটা রুটিন করেছি, আমরা 40 দিনের জন্য বের হই, সেটা ভিন্ন কথা। আপনি কিন্তু আল্লাহ রাসূল থেকে 40 দিনের জন্য বের হওয়ার কোনো বিধান না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরাম, না সালফে সালেহিন কারো জীবনে এইভাবে নেই 40 দিনের জন্য বের হওয়ার ব্যাপারে। এখন আপনি আজকে এই মাসে মনে করেন 2 জন ভাইকে নিয়ে 40 দিনের জন্য বের হলেন, পরবর্তী মাসে 42 দিন, আজকে 5 দিন, আরেকদিন 6 দিনের জন্য আপনি যান, আপনি দাওয়াতি কাজ কয়দিন এটা আপনার সময় সুযোগ সুযোগের ব্যাপার। কিন্তু 40 বিধান করতে গেলে তো দলিল লাগবে। দলিল লাগবে। এই 40 সুনির্দিষ্ট করতে গেলে তাহলে তো দলিল লাগবে। সেই দলিল আমার জানা নেই। আমি যেটুকু দুনিয়াতে লেখাপড়া, যেটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন, এই ধরনের কোনো কিছু আমি পাইনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছে। আপনার- আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন বাবু, আমি বলতেছি লক্ষ্মীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার বাবা 2টা বিয়ে করছে, আমার প্রথম ঘরের সন্তান। আমাদেরকে কোনো জায়গার সম্পত্তি উনি দেয় নাই। আমার সৎ ভাই বোনদেরকে সবকিছু উনি লিখে দিয়ে গেছে। আমার মা মৃত্যুর আগে বলে গেছে উনাকে যাতে আমার মা জানাজা পড়তে না দেওয়া হয়। আমার মায়ের মৃত্যুর পরে আমরা ওনাকে জানাজা পড়তে দিই নাই। এখন কি এটা আমাদের গুনাহ হবে, না আমরা মায়ের কথা পালন করতে গিয়ে আমরা ভালো করছি? এই ব্যাপারে জানার জন্য আজকের প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। এ ধরনের সমাজ চিত্র আমাদের ব্যথিত করে, দুঃখিত করে। জি, ইসলামে তো বিয়ের বিধান আছে, সম্পত্তি বন্টনের বিধান আছে। আপনি বলছেন আপনার বাবা 2 বিয়ে করেছিলেন, কিন্তু আপনাদের কোনো সম্পত্তি দেননি, আপনাদের বঞ্চিত করেছেন আপনার ভাষা অনুযায়ী। তো এতে আপনার মা ক্ষুব্ধ হয়েছেন এবং বলেছেন যে আপনার মায়ের জানাজায় যেন তারা অংশগ্রহণ করতে না পারে। আপনারা ওনার সেই কথা মেনেছেন। এখন আপনার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এতে কি আপনাদের গুনাহ হয়েছে? জি, 2টা প্রশ্ন ওনার। একটা হলো আপনাদেরকে সম্পদ দেয়নি, এখন বাবা দেয়নি, সে ওনাকে বাদ দিয়ে আমরা XYZ আরেকজনের কথা ধরে নিই, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর বিধানের উপরে কলম ধরা তো নিয়ম ছিল। উনি যতদিন জীবিত আছেন সম্পদের মালিক উনি। মৃত্যুবরণ করেছেন, ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছেন, অথবা সবাই বলছে যে উনি মৃত। তখন এই মৃতের সম্পদ অন্যের কাছে চলে যাবে, যার যার কাছে যাওয়ার সে যাওয়া। আল্লাহর বিধান তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর বন্টন অনুযায়ী ওইটা প্রত্যেকের কাছে চলে যাবে। সবাই এখানে প্রথমত মানে কারো হাত নেই আল্লাহর বন্টনের উপরে হাত দেয়া। আর উনি জীবিত থাকতে ঠিক আছে আপনাদের দিল কথার কথায়, তাও তো ইয়ে নয়, ঠিক হবে। ওনার সম্পদ হবে। উনি মৃত্যুর পরে, ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, মৃত ঘোষণা করার পরে এবার সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী কেউ কাউকে কিছু বলতে হবে না। উত্তরাধিকার সম্পদ তো বন্টনের বিধান রয়ে গেছে। তো সেখানে যাই হোক, আমি বলছি আবার, আপনার আব্বার কথা না বলে XYZ যেই এই ধরনের কাজ করুক, এটা ভুল। 2 নম্বর হলো, তখন আপনার মা দুঃখে হোক, যেভাবেই হোক, আপনাদেরকে ওসিয়ত করেছে। যদি ওসিয়ত হয়, আপনারা এতটুকু বলতে পারেন যে আব্বা সম্মান করবেন ওনাকে, আপনাদেরকে সম্পদ দেয় নাই, সম্মান করবেন না, ওনাদেরকে সম্মান করে যাবেন। এমনকি একটু নসিহত করে দেই, আপনাদের আছে, আল্লাহ অনেক দিয়েছে, বাবা এখন বিপদে পড়ছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বাবার খবর নেন, কেমন আছে, কি আছে, খাচ্ছে কি, যাচ্ছে কোথায়, সব খবর নেবেন। ঔষধের প্রয়োজন আছে কি না, রোগ টোগ আছে কি না। আপনার আব্বা ওনার ঔরস থেকে আপনারা এসেছেন, এটা একটা দিক। কিন্তু আপনি হয়তো আপনারা বলে দিতে পারেন যে মা তো ওসিয়ত করে গিয়েছে, ফলে আমরা আপনাকে বললাম যে আপনি ওনার জানা যায় যেহেতু ওসিয়ত করেছে, সেই হিসাবে আপনাকে শুনেই দিলাম মায়ের ওসিয়ত। এবার তিনি এসে যদি অংশগ্রহণ করেন, আপনারা আপনাদের কথা বলেছেন, কিন্তু আমি মনে করি জোর করে বাহুবলে ওনাকে যে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, এইটা না করে আপনারা বলবেন যে মা ওসিয়ত করে গিয়েছে, আপনাকে বলার জন্য যে ওনার জানা অংশগ্রহণ না করেন। এরপর উনি কি করবেন বা করবেন না সেটা ওনার উপরে ছেড়ে দিলেন। তাইলে মায়ের ওসিয়তও আপনারা রক্ষা করেছেন, তার কাছে কর্ণকুহরে আপনারা আপনাদের দাওয়াত আপনার কথা পৌঁছাই দিয়েছেন যে যেহেতু মা ওসিয়ত করে গিয়েছে। আর বাবা যদি অংশগ্রহণ করে,
তখন সেটা ওনার ব্যাপার। এই হলো আমাদের সংক্ষিপ্ত জবাব। আমাদের এই ভাই তো ঘটনার পর প্রশ্ন করেছেন, জি। যদি না জেনে ওনারা যদি বাবাকে জানাজায় অংশগ্রহণ করতে না দেন জ্ঞানগত দুর্বলতার কারণে, সেক্ষেত্রে কি ওনাদের গুনাহ হবে? না, গুনাহ যদি আপনি বলেন যে হয়তো জ্ঞানগত সমস্যার কারণে, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মানে এক কথা তাকে জোর আপনি করে বলেছেন যে সঙ্গত হতো যে ওসিয়তে বলে দেওয়া, হ্যাঁ বলে জোর না করা। যে মাত্র এভাবে কথা বলেছেন। আমরা গত জুমাবারে আমরা প্রাসঙ্গিক আলোচনায় কথা বলেছিলাম পানির ব্যবহার সম্পর্কে। আজকে আমরা ডক্টর মতিউল ইসলাম আপনার কাছে জানতে চাইব সময়ের ব্যবহার প্রসঙ্গে। সুবহানাল্লাহিল আযীম। সময়ের ব্যবহার সম্পর্কে, পানির ব্যবহার সম্পর্কে তো শুনেছেন, সেটা আমাদের সময়ের ব্যাপারে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্নই করবেন, তোমার কাজটা, তোমার জীবনটা কি কাজে ব্যয় করেছো, মানে সময়টা কি কাজে ব্যয় করেছো। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। লা তাজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসালু আন আরবা অফি রিওয়ায়া আন খামস আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ব্যক্তি তার জীবনটা কি কাজে ব্যয় করেছে, তারপরে যৌবনকালটা কি কাজে, সময়টা কিভাবে ব্যয় করেছে। তাহলে সময় সম্পর্কে তো এসেছে কোরআন এবং সুন্নাতে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সময়ের মধ্যে এমন কোনো ওয়াক্ত বাদ, এমন কোনো সময় বাদ রাখে না যেটার নামে শপথ করে নেই। ওয়ান্নাহারে, দিনের শপথ, ওয়াল্লাইলে, রাতের শপথ, ওয়াদ্দোহা, সকালের শপথ, তারপর এইভাবে আল্লাহ দোয়া করেছেন। ওয়াল আসরে, আসর, হ্যাঁ আসর বলতে কালের শপথ, একবার সময়ের শপথ। কেন সময়ের শপথ করলেন? আহলে ইলম ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে জিনিস সম্পর্কে তার মাখলুকের মধ্যে যে সমস্ত জিনিসের শপথ করেন, সেটা করেন ওই জিনিসটার গুরুত্ব বোঝাবার জন্য। ফলে আমাদের জীবনে সময়ের মধ্যে এটা নয়, ঠিক আছে 2-1 ঘন্টা আল্লাহর সাথে আছি। আপনার জীবন আজকে যেখানে আছেন দাঁড়িয়ে, এখান থেকে মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো, আপনার দায়িত্ব হলো সময়ের সদ্ব্যবহার করা। প্রত্যেকটি মুহূর্ত আপনি কি কাজে ব্যয় করেছেন, আমি কি কাজে ব্যয় করেছি, জিজ্ঞাসিত হব। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবং আমাদের কিতাবে সেগুলো লেখা হয়ে যাচ্ছে। ভালো কাজ করতে আসেন সময়ের ভিতরে, আপনি গিয়ে ওই সমস্ত ভালো কাজ আপনি দেখতে পাবেন। এই জন্য সময়ের গুরুত্ব দেব। সময়, আরবিতে একটা কথা আছে যে পানি এবং সময়, পানির তরঙ্গ, আত্তাইয়ার আল ওয়াক্তু ও তাইয়ারুল মা লা ইয়ান্তাযিরান লি আহাদিন। পানির তরঙ্গ এবং সময় এটা কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ইংরেজিতেও আছে প্রবাদটা। আচ্ছা, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা নাই, কারোর জন্য অপেক্ষা নেই। এই চলছে আমাদের জীবন, যেমন আপনাদের এই প্রোগ্রাম যতক্ষণ চলবে, এইটা আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আমার জীবন যদি যাই হোক, সেখান থেকে এখন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, আধা ঘন্টা, আজকের এই সময় চলে গেছে। সময়ের যোগফল আমাদের জীবন, এবং এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হচ্ছে সময়ের যোগফল। আচ্ছা, অনেকের মধ্যে সময়ের মৌলিক বিষয়ে বিভ্রান্তি আছে। আমরা কি সময়ের মালিক? আমার সময় কি যেনতেনভাবে খরচ করতে পারি? মোটেও তো না। এই জন্যই তো সময় সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তোমার জীবন কি কাজে ব্যয় করেছো। তা আমরা বলছি জীবন বলতেই সময়ের সমন্বয় হলো জীবন। প্রতিটি সময়ের সমষ্টি জীবন, সমষ্টি। জীবনের প্রতিটি মুহূর্ত আমি আল্লাহর কাজে ব্যয় করতে পারি, সুযোগ আছে। আপনি বলবেন যে সব সময় আপনি আপনি এশার সালাত জামাত সহকারে আদায় করুন, আর ফজর সালাত জামাত সহকারে আদায় করুন। মাঝখানে যে আপনি ঘুমালেন, তখন এই ঘুমটা কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য সময়কে সবসময় আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, সময়ের সদ্ব্যবহার করব, এবং সময়ের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমরা সচেষ্ট থাকব। সময়কে মানে অবহেলায় একটা মিনিটও যেন আমাদের জীবন থেকে অতিবাহিত না হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রশ্নে যাব। প্রিয় দর্শক, আমরা জানলাম সময়ের সমষ্টি আমাদের জীবন, সময়ের সদ্ব্যবহারের উপর নির্ভর করে আমাদের জীবনের সফলতা কিংবা ব্যর্থতা। আর সময়ের মালিক আমরা নই, সময়ের মালিক আল্লাহ।
তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, জি, আমি বলার থেকে বলছি। বলুন। আমার বয়স তখন খুব অল্প, আমি ছোট, ভালো মন্দ তখন বুঝি না। ওই টাইমে আমারই মানে আমার চেয়ে বয়সে বড় কয়েকজন লোক মানে একটা ছাগল একজনের আনছে চুরি করে। জি, আমার বয়স যখন ছোট, আমি তখন ভালো মন্দ বুঝি না, জি, ঠিক হয়। আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আর কি, এরকম কয়েকজন ব্যক্তি একটা ছাগল একজনের কাছ থেকে চুরি করে আনছে। ছাগল চুরি করছে? যে জি, চুরি করে ওরা খাইছে, আমিও খাইছি তাদের সাথে, জি। প্রশ্ন আমিও কি? তাদের সাথে খাইছি। এখন তখন আমি বুঝলাম না যে এটা ভালো মন্দ খারাপ। এখন প্রশ্ন কি? এখন আমি বুঝতেছি যে আমি এটা কি অন্যায় করছি কিনা, এটা গুনাহ হবে কিনা? জি আর কোনো প্রশ্ন আছে? জি না এখন ধন্যবাদ আপনাকে। উনি ছোট ছিলেন, ভালো মন্দ তেমন বুঝতেন না, বড়রা ছাগল চুরি করেছেন, সেটা জবাই হয়েছে, খাওয়া হয়েছে, উনিও খাদ্যে অংশগ্রহণ করেছেন। এখন আমার প্রশ্ন জেগেছে, এ থেকে ওনার গুনাহ হয়েছে? না, আপনি যেভাবে প্রশ্ন করেছেন যদি এভাবে হয় তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। কারণ হলো সহিহ হাদিসের মধ্যে এসেছে রুফি আল কালামু আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা মানে কলম, শরীয়তের বিধান উঠাই নিয়েছেন। তোর মধ্যে হলো আসবি হাত্তা ইয়াহতালিম, ছোট বাচ্চা, ছোট জ্ঞান বুঝ এখনও হয় নাই, যে পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে তো তখন তার উপর শরীয়ত তো প্রয়োগ হবে না। প্রয়োগ হবে না। এই জন্য আপনি জানতেন না, ছাগল আনছে, জবাই করছে, আপনি খেয়েছেন, ইনশাআল্লাহ আপনার পাপ হবে না। তারপরও আপনি তওবা করে নেন যে আল্লাহ আমি তো জানতাম না, আমাকে মাফ করে দেন, আমি তো এটা অনুগ্রহ করেছে। আর তাদের জবাব তারা দেবে যারা চুরি করেছে। অবশ্যই তাদের মহাপাপ হয়েছে, চুরির মতো পাপ করেছে, জুলুম করেছে, জুলুম একজনের করেছে। সম্পদ অন্যভাবে এনে খেয়েছে, এবং ক্ষতিগ্রস্ত করেছে মানুষকে। হাদিসের মধ্যে এসেছে ওয়াসারিকু ইয়াসরিক, মানে 3 ব্যক্তির মানে ঈমান থাকে না যখন ওই কাজ করে। ওয়াসারিকু হিনা ইয়াসরিক, তখন তার ওই ব্যক্তি চোর যখন চুরি করে তখন তার ঈমান, তার থেকে ঈমান উঠিয়ে নেওয়া হয়। এত জঘন্য অপরাধ, এবং এটার জন্য তারা জবাব দেবে, আপনাকে জবাব দেওয়া ইনশাল্লাহ লাগবে না। তারপরে এখন তো আপনার অনুশোচনা হয়েছে, আল্লাহর কাছে যে দোয়া করেন যে আল্লাহ আমি তো না জেনে করেছি, আমাকে মাফ করে দেন, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাটোর থেকে মোহাম্মদ আবু ইউনুস বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমি একটু ছোট্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে কবরস্থানে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে। জি, কবরস্থানে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে জি, প্রতিদিন নিয়ম করে যদি আমি কবরস্থানের পাশে, মানে আমার মসজিদ আর কবরস্থান পাশাপাশি, সেখানে সুবিধা হয় যে যদি সূরা ইয়াসিন থেকে কিছু অংশ তেলাওয়াত করি অথবা পুরা সূরা ইয়াসিনটাই তেলাওয়াত করি, এটাতে আসলে কোন ইসলামের বাধা বা কোনো অসুবিধা আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। জি। আর আরেকটা এর সাথে প্রশ্ন, যদি এই সূরা ইয়াসিন পড়তে গিয়ে যদি কখনো ভুল হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মোবাইলের সাহায্য, কোরআন শরীফ তো নেওয়া যাচ্ছে না, যে মোবাইল থেকে সূরা ইয়াসিনের সেখানে আমি সাহায্য নিতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, আপনি কবরে তেলাওয়াত করতে চান প্রতিদিন নিয়ম করে, এবং সেখানে যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন এবং ইয়াসিন শুদ্ধভাবে পড়তে গিয়ে আপনি মোবাইলের সাহায্য নেন, এই যে কার্যক্রম ওনার, এটা সহি আছে কিনা? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন সম্পূর্ণ বিদআত, নাজায়েজ, করবেন না, অন্য কেউ দেখলে করতে দেবেন না। কবর জিয়ারতের পদ্ধতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূলের পদ্ধতি বাদ দিয়ে আপনি নিজে পদ্ধতি তৈরি করলেন, তাহলে তো এটা মৃতের জন্য উপকার হবে না, আপনার জন্য উপকার হবে না, এবং জঘন্য ধরনের এটা বিদআত। কবরের কাছে গিয়ে কোরআন পড়া প্রয়োজন হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিতেন। তিনি বলে গিয়েছেন যাকে মাটি দেওয়া হয়েছে যদি সেখানে যায় তাহলে
গিয়ে প্রথম সালাম করবে, আসসালামু আলাইকুম দিয়ারা কওমিন মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। শান্তি বর্ষিত হোক হে আহলা দিয়ার কওমিন মুমিনিন, মুমিনদের যে আহাল এখানে আছে। আপনারা আমাদের হলেন পূর্বসূরি, আমরা অচিরেই আপনাদের সাথে মিলিত হব। আপনারা আমাদের অগ্রবর্তী, আমরা আপনাদের পূর্বসূরি, আমরা অচিরেই মিলিত হব। অচিরেই মিলিত হব। কত সুন্দর কথা বলতেছেন। এরপর হলো এই যে বলা হয় ফাতিহা পাঠ করা, ইখলাস পাঠ করা, অমুক সূরা পাঠ করা, যদি প্রয়োজন থাকতো আল্লাহ রাসূল সেটা বলে দিতেন। কিন্তু আপনি গিয়ে বরং বলতে পারেন আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ তাকে মাফ করে দেন, ওয়াফিহি ওয়াফু আনহু, আল্লাহ তাকে নিরাপদ রাখুন, আল্লাহুম্মা নাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ তাকে পাপ থেকে এমনভাবে মুক্ত করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে মুক্ত করা হয়। ভালো লাগতেছে না আপনার? কি সুন্দর দোয়া করা, দোয়াগুলা কত সুন্দর দোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এবং রাসূল এটা নয় যে প্রত্যেক দিন ওই কবরের কাছে, এটাও না, এটাও কিন্তু ঠিক নয়। আপনি প্রতিদিন করে একবার যাবেন না, আপনি ঘরে দোয়া করেন আব্বা আম্মার জন্য, আপনি প্রতি ওয়াক্ত সালাতে আপনি দোয়া করুন, সেজদায় গিয়ে আপনি দোয়া করুন আল্লাহুম্মা গফির লিওয়ালিদাইয়া, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দেন, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঘরে বসে করেন। আপনাকে তো এটা করার জন্য কবরের কাছে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে না। তাহলে মাঝে মাঝে কবরে যেতে পারেন, মাঝে মাঝে দোয়ার জন্য এবং নিজের উপকারের জন্য দোয়াগুলো করবেন। মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি তিনি এখন মুহতাজ, এই জন্য তার ক্ষমার জন্য আল্লাহ তার আমলনামা ডান হাতে দান করেন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ তাকে কবর আযাব থেকে মুক্ত করেন। এগুলো হলো রাসূল থেকে আগত পদ্ধতি এবং কবর জিয়ারতের নিয়ম। আর আপনি যেটা করছেন, আপনার মনে ভালো লাগতেছে যে হুজুর আমি তো অন্য কিছু করি না, আমি ইয়াসিন সূরা না পড়েছি, না, এটা ঠিক নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। এখন যে একটু পরে আপনি জুমার সালাত পড়তে মসজিদে যাবেন, আপনি মসজিদে গেলে আপনি মসজিদে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা রাসূলের পদ্ধতিতে করলেন। আপনি যদি মনে করেন না আমি এটা না করে আমি সূরা ইয়াসিনটা একটু পড়তে ঢুকবো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন হলেও আপনি কিন্তু এখন রাসূলের বিপক্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কাজ করতেছেন। ফলে আপনার আগের কাজটা সম্পূর্ণ বিদআত। আমরা এই ধরনের কাজ করব না, এবং কাউকে করতে দেখলেও সুন্দর করে বলে দিব যে ভাই আল্লাহ রাসূল কবর জিয়ারত এইভাবে করতে বলেছেন। বলে সেখানে গিয়ে আপনি প্রতিদিন সিস্টেম করে নিলেন যে আমি ইয়াসিন সূরা পড়ব। এই সিস্টেম আপনি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম বলেও নাই, তিনি করেনও নাই, সাহাবায়ে কেরামও করে নাই, আমাদের আইম্মায়ে কেরাম তারাও করে নাই। ফলে এই ধরনের করবেন না। আপনি এমনি ইয়াসিন সূরা বাসায় পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যে ইয়াসিন সূরা পাঠ করেছি এটা সব আমাকে দান করেন, আমার আব্বা আম্মা যারা মরে গেছেন তাদেরকে দান করেন। ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর রহমান সূরা পড়েন, কোরআন পড়েন, যেখানে পড়েন, যা করেছেন যে কোনো ইবাদতকে উসিলা করে যে আল্লাহ আমার এই ইবাদতের উসিলায় আমার এই সূরা ইয়াসিন ঘরে বসে বসে পাঠ করলেন, তো করে আপনি তখন বলবেন যে আল্লাহ এর উসিলা আমাকে আপনি সুস্থ রাখুন, আমার আব্বা আম্মাকে সওয়াব দান করুন, এটা জায়েজ আছে। কিন্তু কবরে গিয়ে প্রতিদিন আপনি নির্দিষ্ট টাইমে সূরা ইয়াসিন পাঠ করবেন, এইটা ইসলাম অনুমোদন করে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শায়েখ থেকে জানলাম। প্রিয় দর্শক, আমাদের সমাজচিত্রটা এরকমই। যারা ইন্তেকাল করেন আপনজন, মা বাবা, আমরা আবেগপ্রবণ হই, আমরা নিজের মতো করে কবরস্থানে যাই, সেখানে আমরা দোয়া করি, ইয়াসিন পড়ি, অন্য কিছু করি, কিন্তু মৌলিক বিষয় আমরা ভুলে যাই। ইবাদত বন্দেগী তো করতে হবে আল্লাহ প্রদর্শিত এবং রাসূল নির্দেশিত পথে। কবর জিয়ারতের বিষয়ে কি রাসূল বলেননি? রাসূল যেখানে বলে গেছেন সেখানে আমরা নিজ থেকে কিভাবে বিধান রচনা করব, এটি মৌলিক প্রশ্ন। আমরা আজকে শায়েখ থেকে জানলাম। আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সেজদায় আমরা মুনাজাতে অবশ্যই আমাদের আপনজনদের জন্য দোয়া করব যারা চলে গেছেন পৃথিবী থেকে। আর মাঝে মাঝে আমরা কবর জিয়ারত করতে পারবো, যারা মৃত তাদের জন্য দোয়া করব, নিজের মৃত্যুর কথা স্মরণ করব। পদ্ধতি কি? আমরা কবরস্থানে গিয়ে আমরা সালাম দেব এবং তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, এটা আমরা জানলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলছি মোহাম্মদ হারুন, নানুর থেকে। হ্যাঁ, জি বলুন। নানুর থেকে মোহাম্মদ হারুন বলছি। জি বলুন। প্রশ্ন হলো যে বুখারী শরীফের হাদিসে পাইছি যে মাগরিবের পরই এশারের নামাজ পড়তেন, সফরে যাওয়ার সময় পড়ে নিতেন। এটা আমি পড়ছি। আর সফরে বাইরে যে আসরের নামাজটা জোহরের ওয়াক্ত পড়তে পারবে কিনা, আর হাদিসের নামটা একটু জানতে চাইছি। প্রশ্নটি পেয়েছেন? মোটামুটি বুঝছি আমি। দুই নামাজ আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। মানে মাগরিব, এশা, জোহর, আসর এই বিষয়ে যে প্রশ্নটি করলেন। জি, আপনি যেটা বলেছেন এটা হাদিস দুটোই সহি এবং বুখারী শরীফে তো পেয়েছেন। এটাকে আরবিতে বলা হয় আল জামউ বাইনা সলাতাইনি, দুই সালাতকে একাত্র করে পড়া সফরের সময়। সফরের সময় বিশেষ করে। তো সেটা হচ্ছে দুই নামাজ বলতে অথবা দুই সলাত বলতে জোহর আর আসরকে একাত্র করা যাবে। জোহর আর আসরকে একত্র করে জোহরের সময় অথবা জোহর আর আসরকে একাত্র করে আসরের সময়। মানে আপনি সফর করতেছেন, সফরের সময় এখন আপনার অবস্থা পরিবেশ এমন যে আপনার নামাজ একটু লেট হয়ে যাচ্ছে, তখন আপনি যদি এটা মনে মনে করেন করে নেন, নিয়ত করে ফেলেন যে আমি জোহরটাকে একটু পরে নিয়ে আসরের সাথে একাত্রে আমি পড়ব, জায়েজ। আর আসরকে যদি আবার আগে নিয়ে আসেন জোহরের সময় একাত্রে, তাও জায়েজ। এই জায়েজ এবং এটাকে বলা হয় দুই সলাতকে একাত্র করে পড়া, আরবিতে বলা হয় আল জামউ বাইনা সলাতাইনি। আর মাগরিব আর এশাকে একাত্র করা যায়। মাগরিবকে হয়তো মাগরিব আর ইশাকে মাগরিবের ওয়াক্তে অথবা মাগরিব আর ইশাকে ইশার ওয়াক্তে পড়া যায়। এ সম্পর্কে সহিহ হাদিস রয়েছে। মুসাফিরের কথাও আছে, অসুস্থ ব্যক্তিও কিন্তু এটা পারবে, এটার উপরে আহলে ইলম মত দিয়েছেন। শহরের মধ্যে যাতায়াত করছেন, অবস্থা এরকম হয়ে গেল উনি গাড়ি থেকে বেরোতে পারতেছেন না, নামাজও কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে জি সেক্ষেত্রে বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে যে বাহির হওয়া খুব দুরূহ ব্যাপার, দুর্যোগ। তখন যদি মাগরিবের ওয়াক্তে যান এই দুর্যোগের সময়, তখন ইশাকে একাত্র করে দুই নামাজকে একাত্র করার বিধান রয়েছে, বিধান আছে। বিশেষ করে একটা তো আমরা যেটা সবাই করে, পৃথিবীর সমস্ত দুনিয়ার মানুষ, যেটা হজে গেলে আরাফাতে জোহর আর আসরকে একাত্র করে পড়া হয়। তো সেটা হলো আরাফাতের মাসালা, বিশেষ অবস্থায়। কিন্তু মুসাফিরের জন্য আবার আলাদা এক্সট্রা এই বিধানটা আছে। অসুস্থ ব্যক্তির জন্য, মুসাফিরের জন্য, বৃষ্টি বাদল যদি প্রচণ্ড হয়, আবহাওয়া খুবই খারাপ হয়, তাহলে এই সমস্ত অবস্থার কারণে জোহর আর আসর একাত্র। আসরকে কিন্তু মাগরিবের সাথে একাত্র করা যাবে না। মাগরিব আর এশা এই দুইটাকে একাত্রে মাগরিবের সময় অথবা ঈশার সময় পড়া যাবে। ফজরের সময় হবে, জমা করা যাবে, মাগরিব এসে জমা করা যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজুল ইসলাম বলছিলাম, সাতক্ষীরা থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, হুজুর যে আগে কবর জিয়ারত সম্পর্কে যে উত্তরটা দিলেন, এটা কি সঠিক? উনি কোথায় আছে, কোন কিতাবে, হাদিসের কিতাবে আছে যে জিয়ারত করা যাবে না? এবং যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন যে আমি প্রথমে উনি জিয়ারত করতে নিষেধ করছিলেন, পরবর্তীতে উনি জিয়ারত করার আদেশ দিয়েছেন, এবং একাধিক হাদিসের গ্রন্থে কবরের পাশে যে সূরা ফাতিহা, কুরআন তিলাওয়াতের বিধান রয়েছে, উনি কি সবকটা হাদিস গ্রন্থ পড়ে উত্তর দিচ্ছেন না পড়ে দিচ্ছেন? এবং উনি কি টোটাল হাদিসগুলো জানেন, যেখানে যাবে না এমন কোনো দৃষ্টান্ত বা কোনো হাদিস থাকলে উনি বলবেন? যে আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের ভাষা এবং কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি আমাদের শায়েখের জবাব শুনে বোধহয় একটু দুঃখিত হয়েছেন। অর্থাৎ আপনার মধ্যে কবর জিয়ারত প্রসঙ্গে যে একটি ধারণা ছিল, আপনি সেটা বেশ স্পষ্টভাবে বিশ্বাসী। নতুন কথা শুনে আপনি ক্ষুব্ধ হয়েছেন। তো আমরা তো ভাই এখানে নিজের কোনো কথা বলি না,
আমরা কোরআন এবং সুন্নাহ বা হাদিস যে কথা বলে সে কথাটা শুধু আমরা আপনাদের কাছে পৌঁছে দেই। এ বিষয়ে আমরা সেভাবে অগ্রসর হয়েছি। আপনি প্রশ্ন করায় আপনার বিষয়টা আমরা আরও স্পষ্ট করার চেষ্টা করছি। আমি আপনার কাছে আসছি। আপনি যে প্রশ্নে একটি বাক্য যোগ করেছেন যে আমাদের শায়েখ বলেছেন যে জিয়ারত করা যাবে না, এমন কথা তো আমরা বলিনি। ঠিক আছে, জিয়ারত করা যাবে না এই কথা তো আমরা বলিনি। এটা আপনার ভুল সংযোজন। আপনার প্রশ্ন আমরা আসছি, কি বলবেন? ধন্যবাদ আমাদের সিরাজ ভাইকে, সাতক্ষীরা থেকে তিনি বলেছেন। তো আপনি হয়তো প্রথমে বুঝতে ভুল করেছেন যে আমি জিয়ারতে নিষেধ করেছি। আমি জিয়ারত তো নিষেধ করে নাই, যেটা আমাদের সঞ্চালক বলেছেন। আপনি যে হাদিস বলছেন এটা সহি, আলা ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা। হাদিস সহি, যে আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করাই দেবে। এটা সহি হাদিস, কবর জিয়ারত করবেন। কিন্তু পদ্ধতির ব্যাপারে গিয়ে আমি বলেছি যে কবর জিয়ারত করতে গিয়ে রাসূল যে পদ্ধতিতে করেছেন সেগুলো এর আগে আমি বলেছি। প্রথম সেখানে কবরে যারা কবরাইতে আছে তাদেরকে সালাম দেয়া, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন। এরপর কবরাইত ব্যক্তিদের জন্য দোয়া করা, দোয়াগুলোও বলেছি। তো আপনি কীভাবে বললেন যে আমি নিষেধ করেছি, যে কবর জিয়ারত করতে নিষেধ করেছি? আবার বলছি যে আপনি প্রত্যেক দিন সকালবেলায় এতটার সময় যান, এইভাবে সময় নির্ধারণ করা, এইটা বলছি যে এটা ঠিক নয়। কিন্তু কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত 4 ধরনের। কবর জিয়ারত তাও তো মানে সময়ের অভাব আমি সেদিকে যাই নাই। একটা হলো সুন্নাহ পদ্ধতি। সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে এখন যেটা বলছি, কবর জিয়ারত করতে গিয়ে কবরাইত ব্যক্তিকে সালাম করবেন ভাই, তারপরে তার জন্য দোয়া করবেন, এই কবরাইত ব্যক্তির জন্য। 2 নম্বর হলো বেদাতি পন্থায় কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর কাছে চাইতেছেন কবরের পাশে দাঁড়িয়ে, এটা বেদাত। শিরকি পদ্ধতি, কবর জিয়ারত করতে গিয়ে কবরাইত ব্যক্তির নিকট চাইতেছেন আমাকে শান্তি দিন, মুক্ত করুন, ইত্যাদি ইত্যাদি। এইটা হইলে শিরকি পন্থা যাবে। তো এই জন্য সবটা তো বলতে পারেনি। আর আপনি হয়তো প্রথমে বুঝতে কোনো অসুবিধা করছেন কিনা, আমি আবারও রিপিট করতেছি। আমি তো কবর দেওয়ার জন্য উৎসাহ দেই আপনাকে, কবর জিয়ারত করেন, কিন্তু প্রত্যেক দিন আপনি একটা টাইম নির্ধারণ করবেন, এই টাইম তো ঠিক নয়। 1। 2 নম্বর হলো যেটা বলছেন যে সব হাদিস কি পড়েছে কি না, কোন হাদিসে, কোনো হাদিসে আপনি পাবেন না, সহি হাদিসের মধ্যে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে সূরা ফাতিহা পড়েছেন অথবা সূরা ইয়াসিন পড়েছেন। পারবেন না। যদি আপনি দেখাতে পারেন তাহলে আমাকে বললে আমি গ্রহণ করে নেব। আমি এই টেবিল থেকে ঘোষণা দিচ্ছি আপনাকে। দোয়া যেগুলো বলছি সেগুলো তো অসংখ্য কিতাবে। আপনি বলছেন হুজুর কি কোনো কিতাব পড়েছে কিনা, বহু কিতাব পড়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, বহু কিতাবে এই দোয়াগুলো এসেছে। হাদিসের গ্রন্থ এমন নেই, 2-1টা বাদ যাইতে পারে। এই দোয়াগুলো এসেছে, কবর জিয়ারত করার জন্য উৎসাহ দিয়েছে। তো বুঝতে হয়তো বা সিরাজ ভাইয়ের একটুখানি মানে কোনোখানে সমস্যা হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আপনার জন্য দোয়া করি। সত্যকে জানার জন্য চেষ্টা করুন। আর সূরা ফাতিহা পড়েছে, সূরা পড়তে বলেছে, ইয়াসিন সূরা পড়েছে, এই ধরনের হাদিস পেলে আপনি এনটিভিকে জানাবেন, ওনারা আমাকে জানিয়ে দেবেন। আমি আর সামান্য কথা বলতে চাই। আগে তো বলেছি, গুরুত্ব তো বুঝিয়েছি যে সময়ের ব্যাপারটা এত গুরুত্ব যে এটা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন সময় কী কাজে ব্যয় করেছো। এখন হচ্ছে আপনি ব্যয়টা কীভাবে করবেন, দেখবেন খুব সহজ হয়ে যাবে। আমার কিছু পরামর্শ শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিক দোয়াগুলো যেখানে যা করেছেন, কথার কথা গেলাম বলতেছি, আপনি আপনার বাসায় সিঁড়ি দিয়ে উঠতেছেন, আপনি উঠার সময় বলবেন আল্লাহু আকবার। আপনি আপনার বাসা থেকে সিঁড়ি বেয়ে নামতেছেন, আপনি বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে প্রবেশ করতেছেন, মসজিদে প্রবেশের দোয়াটা পড়ুন। মসজিদ থেকে বের হচ্ছেন, দোয়াটা পড়ুন। ঘুমাতে গিয়েছেন, ঘুমের দোয়াটা পড়ুন। ঘুম থেকে জেগেছেন, দোয়াটা পড়ুন। এইভাবে কিন্তু আপনি যদি, নামাজ তো আছে, রোজা আছে, হজ আছে, প্রবেশ করছেন আছেন, হ্যাঁ, প্রতিটি মুহূর্তকে দেখবেন ইনশাআল্লাহ আপনি কাজে লাগাতে পারতেছেন। দেখুন একটা বিষয়, আপনি অফিসে গিয়েছেন, আপনি সালাত আদায় করবেন, 10টার সময় অফিসে ঢুকেছেন, জোহরের আজান কয়টায় হবে শুধু মনে এটুকু রাখলেন, জোহর সালাত জানি কয়টায়, আবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। তো এই যে আপনি তাকালেন, আপনার মনটা কিন্তু মসজিদের সাথে লেগে আছে। আল্লাহ রাসূল বলছেন যে
7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবে। তোর মধ্যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এর অর্থ এটা না আপনি মসজিদে গিয়ে পড়ে থাকবেন, এর অর্থ হচ্ছে আপনি আপনার অফিসের টেবিলে আছেন, কিন্তু মাঝে মধ্যে মনে আসতেছে জোহর নামাজ তো কোথায় আমাকে সালাতে মসজিদে যেতে হবে এই যে এই চেতনাটা, এটুকু কিন্তু আপনি তখন এই সময়কে আপনি কাজের মধ্যে নিয়ে আসলেন। আপনাকে এই চেতনাটা আপনার মধ্যে ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এটুকুই ছিল আমার সংযোগ। আমরা খুবই সংক্ষেপে কিছু কথা জানলাম যে কথাগুলো আমাদের উপকৃত করতে পারে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। চিটাং থেকে বলছি, আমার নাম মাসুদ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে যেটা কবর জিয়ারতের কথা বলা হচ্ছিল আর কি, যেটা বললেন আর কি, খুব মূল্যবান কথা। তো আসলে দক্ষিণ অঞ্চলে যেটা দেখা যাচ্ছে যে কবরস্থান বেশ কিছু মানে মুসলমানদের আমাদের মানে যাতায়াত, এখানে অনেক মাজার হয়ে গেছে, অনেক বড় বড় স্থাপনা, এবং এখন এখানে দেখা যাচ্ছে যে সবাই নামাজ পড়ছে মসজিদে, আবার কি দেখা যায় মানে কবরে যাচ্ছে, মাজার গুলোকে দেখি যাচ্ছে, অনেক ধরনের তারা চাচ্ছে সেখানে। হ্যাঁ, এখন আসলে কোনো কি হাদিসে বা কোথাও কি আছে একজন ওলি বা হয়তো তার কি কোনো অথরিটি আছে, আল্লাহ তাকে কিছু এরকম কোনো ক্ষমতা দিয়েছে, সে তাকে আমি একটা চাইলাম তার কাছে কি এরকম কিছু দিতে পারে, বা সে কি আল্লাহর কাছে? জি জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, যারা ধরেন ব্যাংকে চাকরি করে, চাকরি করে, এরা তো আসলে সুদের কাজ করে, ঠিক আছে? যার কোনো উপায় নেই, যেমন একটা লোক হয়তো এখন এমন একটা স্টেজ চলে গেছে, সে কোথাও যেতে পারবে না, সে হয়তো একটা ঘর করার জন্য লোন নিয়ে নিয়েছে, তার আর কোনো জায়গা নেই অল্টারনেটিভ কিছু করার, এক্ষেত্রে তার ব্যাপারে একটা যদি পরামর্শ দিতে। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। একটু আগেও আমরা কবর জিয়ারত এই প্রসঙ্গে প্রশ্ন পেয়েছিলাম এবং সেটার আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রসঙ্গত আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছি। এইসব বিষয়ে বা কোনো বিষয়ে আমরা নিজেদের কথা বলি না, আমরা চেষ্টা করি সে বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সে কথা শুধু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। আপনি এখন অন্য ধরনের একটি প্রশ্ন করেছেন। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেছেন আপনাদের এলাকায় কবরস্থানে অনেক আপনি সৌধ স্থাপনা মাজার লক্ষ্য করছেন, সেখানে সালাতও পড়া হচ্ছে এবং সেখানে কবরবাসীদের কাছে চাওয়া হচ্ছে। এটা আরেকটি চিত্র। আপনি জানতে চেয়েছেন এই চিত্রগুলো কি ইসলাম সম্মত? ধন্যবাদ আমাদের ভাইকে, চট্টগ্রাম থেকে তিনি ফোন করেছেন। আপনার মাধ্যমে আশা করি অনেক লোক এই জ্ঞানটা পাবে। সর্বপ্রথম শব্দ বলেছেন কবরের সাথে মাজার বলেছেন। কোরআন আমাদের সামনে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোথাও আপনি মাজার শব্দ পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দিগিতে মাজার শব্দ ওনার মুখ থেকে বাহির হয়নি, সাহাবায়ে কেরাম বলেনি। এই শব্দটা আমাদের মাজার পাক ভারত উপমহাদেশে বেশি প্রচলিত, 2 ভাগ করা হয়েছে, অথচ কোরআনে কী পাবেন? বহু জায়গায় পাবেন। আমি বলতেছি ওয়াইজাল কুবুর বুসিরাত ইন্নাকা লা তুসমু মানফিল কুবুর, কবর শব্দ এসেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলেছেন, সাহাবায়ে কেরাম কবর বলেছেন, আইম্মায়ে কেরাম কবর বলেছেন। তিনি যেই হন, নবী রাসূল থেকে শুরু করে সাধারণ সবার জন্য কবর। এটাই কোরআনের কথা, এটা হাদিসের কথা। এই একটা বিষয় জেনে নিন। 2 নম্বর হলো আপনি যে বলেছেন যদি আমি যদি কবরের কাছে কিছু চাইলাম, সেটাই আমি সংক্ষেপে বলেছিলাম এর আগে। কবর জিয়ারত 3 ধরনের। একটা হলো সুন্নাহ পদ্ধতিতে, সেখানে হলো যার কবর জিয়ারত করতে গিয়েছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমি যদি আরবি বলি এগুলো কিছু পারবেন, আল্লাহুম্মা গফিরহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ইত্যাদি ইত্যাদি। আরবিতে হিসনুল মুসলিম এই বইটা যদি কিনে নেন, ওখানের মধ্যে দোয়াগুলো সুন্দর করে সাজানো আছে কিভাবে কবর জিয়ারত করতে হয়। সবটুকুই হলো কবরে যে আছে তার জন্য দোয়া করা। কিন্তু এটা গেল একটা। 2 নম্বর হলো বেদাতি পদ্ধতিতে কবর জিয়ারত করা। কি সেটা? কবরের কাছে গিয়ে নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে চাওয়া।
এটা তো আপনি কবরের কাছে যাবেন কেন? আপনি মসজিদে এসে চান, আপনার সেজদায় চান, আপনি নামাজ পড়ে চান, আপনি যে কোনো সময় চান আল্লাহর কাছে যে কোনো সময় চান। এটাকে বলছে ওলামায়ে কেরাম মানে বেদাতি পন্থায় কবর জিয়ারত। 3 নাম্বার হলো শিরকি পন্থায় কবর জিয়ারত। সেটা হচ্ছে কবরাইত ব্যক্তিকে নিকট যদি গিয়ে বলেন যে হে অমুক, আমি তো বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। ইমাম আহমদ আল হাকামি এই ব্যাপারে একটা কথা বলেছেন তার মাআরিজুল কবুল গ্রন্থের মধ্যে 2য় খণ্ডে। বলছে যদি কোনো ব্যক্তি মানে এইভাবে কবরের কাছে গিয়ে কবরাইত ব্যক্তিকে ডাক দিয়ে বলে হে অমুক, আমাকে শান্তি দান করুন, অথবা আমার সন্তান দিন, অথবা আমি বিপদে আছি উদ্ধার করুন, তাইলে 3 ভাবে আল্লাহর সাথে বড় শিরক হবে। আল্লাহ রুবুবিয়ত হবে, কারণ হলো এই যে শান্তি দাতা হলেন আল্লাহ, তাই আল্লাহকে বাদ দিয়ে কবরের ব্যক্তির কাছে বললেন। 2 নম্বর হলো এবাদত, প্রার্থনা করা এবাদত, তো সেই আবাদত আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে করতেছেন, যে মরে গেছে পচে গেছে। 3 নম্বর হইল আল্লাহর গুণাবলিতে শিরক। হে আল্লাহ বললাম, আপনি চট্টগ্রাম থেকে বলেছেন অথবা যেখানে আছেন সেখান থেকে আল্লাহ শুনতেছেন, কিন্তু মানুষ কিন্তু ওই ইমাম আহমদ হাকামি বলতেছেন যে যে মরে পচে অস্তিত্বে পরিণত হয়ে গেল তাকে যে হে অমুক বলে ডাক দিল, বোঝা গেল সেও আল্লাহর মতো শুনে, তাহলে আল্লাহর গুণাবলিতে শিরক হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। বরং আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন সূরা আরাফের আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়াস সু। এটার অনুবাদ শুনে নেন আপনি। হে রাসূল, আপনি বলেন লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের জন্য কল্যাণ অকল্যাণের মালিক নই। তো দেখেন না, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের কল্যাণ অকল্যাণের মালিক হতেন তাহলে কিন্তু তায়েফে গিয়ে শেষের দিকে আমরা তায়েফের দিয়ে রক্তাক্ত হতেন না। রাসূল যদি নিজের কল্যাণ অকল্যাণের মালিক হতেন, ওহুদের যুদ্ধে তাঁর দাঁত শহীদ হতো না। তো ইত্যাদি সব কিছু মিলে কবরের কাছে গিয়ে কল্যাণ অকল্যাণ কবরাইত ব্যক্তির কাছে চাওয়া, এটা হলো শিরক। তো এই জন্য আসুন সহিহ পন্থায় সহিহ পদ্ধতিতে মোহতারাম সঞ্চালক স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা তো কিছু বলি না, কোরআন হাদিসে যা আছে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসুন কবর জিয়ারত করুন, কিন্তু সহিহ পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করুন। আর দোয়াগুলো কি পড়েছেন সেই জন্য সহিহ একটা বই আপাতত আপনাকে দিলাম, আরও আছে, আরও বই আছে আমরা কবর জিয়ারতের। অনুষ্ঠানের শেষের দিকে একটু সংক্ষেপ করতে হচ্ছে। এই সময় আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এটা তো ইসলামের আলোকে বা ইসলামী সমাজ ব্যবস্থা নয়। এখানে ইসলামের বিষয় আছে, অন্য বিষয় আছে, মিশ্রণ আছে। তো আপনি ব্যাংক প্রসঙ্গে প্রশ্ন করেছেন। বর্তমান সভ্যতায় ব্যাংক ব্যবস্থা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তো ব্যাংকে মানুষ চাকরি করে, মানুষের অভাব অনটন থাকে, ব্যাংক থেকে লোন নেয়, আবার ইসলামী ব্যাংক থেকে তারা বিনিয়োগ নেন। তো আপনি বলছেন যে এই যে সুদের কাজ তো আছে, এবং কারো ঘর নেই, দরিদ্র, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘর করতে পারেন, আবার ব্যাংক থেকে বিনিয়োগ নিয়েও ঘর করতে পারেন। 2 ধরনের ব্যাংক ব্যবস্থা আমাদের সমাজে আছে। তো এসব ক্ষেত্রে কি করা যায়? জি, 2 ধরনের ব্যাংক বলতে যদি ইসলামী বুঝান আপনি, ইসলামী একটা প্রচলিত যেটা ইসলামী ব্যাংকগুলোতে বড় শক্ত শরিয়া বোর্ড আছে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা সুদ সেটা বলে দেয়। সেই হিসাবে সেখান থেকে বিনিয়োগ নেন, সেখানে চাকরি করেন, কোনো আমি নিষেধ করব না। দ্বিতীয় যেটা বলেছেন সুদের ব্যাপারটা, সেটা আমি আমার কথা কেন বলবো যে আপনি এটা করবেন না। আপনি শুনেন, সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ আছে, ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো। ফলে আপনি সিদ্ধান্ত নেন, আপনি চেষ্টা করেন ব্যবসা করার জন্য। আপনি যখন চেষ্টা করবেন, একটা হাদিস শুনেন, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিনহু, যে আল্লাহর কথা চিন্তা করে কোনো খারাপ কাজ ছেড়ে দেবে, আল্লাহ তাকে তার থেকে উত্তম পন্থায় তার রিজিকের ব্যবস্থা করবেন। সূরা তালাকের 2 নম্বর আয়াত। আশাবাদের কথা আছে। আমি একটা বাস্তব সমস্যা আপনার সামনে পেশ করছি। জি, তিনি আগে ইসলাম সম্পর্কে জানতেন না, উনি ব্যাংক ব্যবস্থা চাকরিতে ঢুকে গেছেন। জি, তো যখন জানলেন, এখন তিনি চেষ্টা করেন
চেষ্টা করতে পারেন। চেষ্টা করার আগ পর্যন্ত তিনি সেখানে তো হয়তো চাকরিটা অব্যাহত রাখতে পারেন, সাথে চেষ্টা করবেন যে এখান থেকে বেরিয়ে আসার। জি, যিনি ঋণ নিয়েছেন জানতেন না, বুঝতেন না, এখন তো ওনার চেষ্টা করতে হবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। ওইটাই বাস্তবসম্মত আলহামদুলিল্লাহ, এটাই বাস্তবসম্মত কথা। তো এই জন্য আপনাকে আমরা অনুরোধ করব, আপনি যদি আগে মানসিকভাবে আপনি চিন্তা করেন যে সুদের যখন এত অপরাধের কথা রাসূল বলেছে, আমাদের কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তো আপনার রাসূলকে মহব্বত করে যদি আপনি অন্য চিন্তা করেন, তো তাহলে তো এদিকে যাওয়া যাবে না। আমি ব্যবসা করি, আমি অন্য কোনো কাজ করি, অন্য কোনো পথ অনুসন্ধান করি, দেখবেন যে ভাইয়া আল্লাহ তাআলা আপনার জন্য পথ বের করে দেবেন। তাই বলে আমরা এটা বলতে পারি, যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ফলে আমরা সময়ের কারণে আর অগ্রসর হতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। অনেক কথা ছিল, ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা আবার জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত, দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম, সালাতের শ্রেষ্ঠ জিকির, মোনাজাত, দোয়া, সালাতের জিকির, সালাতের কার্যাবলীর প্রকারভেদ, সালাতুল বিতির, অতিরিক্ত কিছু নফল সালাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল জানাজা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য আছে 200 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01730747001। আবারও বলছি 01730747001। সালাত, দোয়া ও জিকির। যদি খুব সংক্ষেপে কিছু বলতেন। হলো এই ধরনের অথেন্টিক বই আমাদের জন্য খুবই দরকার। প্রথমেই শুরু করছেন সালাত, যে আল্লাহ জিকির, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, তো এই জন্য উনি ওখান থেকে শুরু করেছেন। এবং শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা ওনার যে নেক কাজগুলো রেখে গিয়েছেন, এর মাধ্যমে এর ওসিলা আল্লাহ ওনাকে, ইবাদতের ওসিলা ওনাকে জান্নাত দান করুন। এই ধরনের বই পড়ার জন্য আমরা পাঠকদেরকে, দর্শকদেরকে উৎসাহ দেব। বইটি কালেকশন করে পড়বেন। ইনশাআল্লাহ সব কথাগুলোই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে লিখেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে সত্য জানার তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করালাম। অনুষ্ঠানে আমরা অল্পই বলতে পারি, আসুন আমরা গ্রন্থ পাঠ করি, জানি, সালাত সম্পর্কে জানি, দোয়া সম্পর্কে জানি, সহি জিকির প্রসঙ্গে জানি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।